বাংলা ইন্ডাস্ট্রির অন্দরমহলে সিনেমা বানানো ছাড়া আর কি চলছে? সিনেমা তো বানানো হচ্ছেই, বাট তার সাথে কনস্পিরেসি, ক্রিয়েটিভ ডিফারেন্সেস, হিংসে সব কিছুই চলছে। অ্যাকচুয়ালি এগুলোই বেশি চলছে। আজকের এই ভিডিওতে সেরকমই কিছু টুকটাক আপডেটস নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সো স্টে টিল দি এন্ড। অ্যাকর্ডিং টু লেটেস্ট রুমার, জিতের মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের রিলিজ ডেট নাকি পিছিয়ে যাচ্ছে। ফার্স্ট ডেট 27 মে নাকি এই সিনেমার রিলিজ হওয়ার কথা ছিল, বাট এখন নাকি সেই ডেট পোস্টপোন করে একেবারে ইয়ার এন্ডে চলে যেতে পারে। রিজন, জিৎ ভার্সেস প্রডিউসার। এই সিনেমা প্রডিউস করছে জিৎস ফিল্ম ওয়ার্কস আর নন্দী মুভিজ। জিতের সাথে নাকি প্রডিউসার প্রদীপ কুমার নন্দীর কিছু ডিফারেন্সেস তৈরি হয়েছে। এর মেইন রিজনগুলো নাকি সিনেমার ওভার বাজেট, প্রমোশনাল স্ট্র্যাটেজিস অ্যান্ড রিলিজ ডেট। বিগত কয়েক বছরের এমনি জিতের সিনেমা বক্স অফিসে তেমন ইম্প্যাক্ট ফেলতে পারেনি। তার মধ্যে বাংলা সিনেমার যে অবস্থা, তাতে এমন বিগ বাজেটের মুভির বাজেট রিকভার করে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তার মধ্যে মেতে, মানে নন হলিডে সিজনে সিনেমার রিলিজ ডেট ঠিক করা হয়, যার এক উইক পরেই টক্সিক রিলিজ করবে। থিয়েটার ওনাররা সেই মুভিকে বেশি স্ক্রিন দেবে, যার অডিয়েন্সের কাছে ডিম্যান্ড বেশি। পুজোতে রিলিজ করলে নিজেদের মধ্যেই স্ক্রিন নিয়ে মারামারি লেগে যায়, আর ইয়ার এন্ড তো দেব অলরেডি বুক করেই রেখেছে। সো ন্যাচারালি এই সিনেমার সাকসেস নিয়ে একটা কনসার্ন থেকেই যায়। যদি সিনেমার কথা বলা হয়, তাহলে টিজার দেখে খুব একটা মনে লাগেনি আমার। সেই ক্লিশে অ্যাকশনস অ্যান্ড স্টাইল, শুধু মাঝে একটা বাইক থেকে জাম্প করার সিন বাদ দিয়ে তেমন আহামরি কিছুই লাগেনি আমার। এবারে ট্রেলারে হয়তো বেটার কিছু পাওয়া গেলেও যেতে পারে, বাট জিৎ আর নন্দী মুভির এই ক্ল্যাশ সিনেমার রিলিজ ডেট পোস্টপোন করবে বলেই মনে হচ্ছে। আর ইন মাই ওপিনিয়ন ইট উইল বি আ কারেক্ট ডিসিশন। অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ উই অল নো, অ্যাক্টার, এমপি অ্যান্ড অন্টারপ্রেনারের পরে এবার আবারও একটা নিউ আইডেন্টিটি অ্যাড হতে চলেছে দেবের, হুইচ ইজ আ ডিরেক্টর। দুর্গাপুজোতে রিলিজ হতে চলেছে দেশু 7, দেব শুভশ্রী জুটির 7 নম্বর সিনেমা। আর এই সিনেমার ডাইরেক্ট করবেন দেব নিজে, সাথে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য। বাট আমার প্রশ্ন, ওয়াই? মানে হঠাৎ করে দেবদার মাথায় ডাইরেকশনের ভূতটা কেন চাপলো? বিগত কয়েক বছরের বক্স অফিসে একচেটিয়া রাজ করে যাচ্ছে, একের পর এক সিনেমা হিট করছে, তার ওপরে শুভশ্রী গাঙ্গুলির সাথে জুটি বাঁধছেন আফটার দ্য হিউজ সাকসেস অফ ধূমকেতু। তাহলে নিজের থেকে সিনেমা ডাইরেক্ট করার প্রয়োজন কেন পড়লো? ডাইরেক্টার্সদের তো লাইন পড়ে যাওয়া উচিত এই সিনেমা ডাইরেক্ট করার জন্য। এমন নয় তো যে তিনি ডাইরেক্টর জোগাড়ই করতে পারছেন না এই সিনেমার জন্য, বা বাজেট ইস্যু, যদিও সেটা হওয়ার কথা না। দেশু 7-এর স্টোরি কি তা এখনও জানা যায়নি। এখন দেবের মাথায় কি ঘুরছে আর সিনেমাটাকে তিনি কি বানাতে চাইছেন সেটা তিনিই জানেন। আমাদের তো টিকিটের টাকা উসুল হলেই হলো। সো আপনাদের কি মনে হয়? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের রিলিজ ডেট কি পোস্টপোন করা উচিত? আর অ্যাজ ডাইরেক্টর দেবের ওপর আপনারা কতটা আশাবাদী? টু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্মি স্পাইসেস ফর ইয়োর ডেইলি ডোজেস অফ drama, glamour and gossip.